হযরতে আমির হামজা নতুন বিবাহ করেছে, মেহেদির রং পর্যন্ত শুকায় নাই। হযরতে আমির হামজা বিবির সাথে মুলাকাত হয় নাই, সারা রাত গল্প করে নবীজির গল্প করে কাটিয়ে দিয়েছেন। সকাল বেলারে গোসল করবার জন্য যখন লুটা নিচে হাতে পানিতে গোসল করবে, কে যেন বলে যায়, এরা নবীজির উম্মতেরা, নবী নাই রে, নবী উহুদের ময়দানে শহীদ। আর কার জন্য বাজবি রে, মদিনার নবী যে দুনিয়ায় নাই। আর কার জন্য পৃথিবীতে বেঁচে থাকবি, যেই নবী যদি না থাকে পৃথিবীতে বেঁচে থেকে কি করবি? আমির হামজার কান পর্যন্ত এই এলান যখন শুনে গেল, এলান যখন পৌঁছায় গেল, হাত থেকে লুটাটা জামটা দিয়া পানিতে নিক্ষেপ করলো। একটা লাফ দিয়া ঘরের ভিতরে যাইয়া বিবিরে ডাক দে, বলে বিবিরে বিদায় দে। কার জন্য গোসল করব রে, এই নবী যে দুনিয়ায় নাই। হযরত আমির হামজা বিবির কাছ থেকে বিদায় লইয়া নাঙ্গা তরবারিটা হাতে লইয়া উহুদের ময়দানের দিকে একটা দৌড় যখন মারছে, বিবি পিছন পিছন থেকে ডাকে, আপনি চলে যান, আমার কোনো দুঃখ নাই, কিন্তু স্বামী গো, আপনার চেহারাটা পর্যন্ত আমি ভালো করে দেখি নাই। কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা শহীদদের কাতারে যখন আপনাকে দাঁড় করায় দিবে, ওগো স্বামী, ওই কঠিন মুসিবতের সময় আপনাকে স্বামী পরিচয় দিয়া আমি শহীদদের স্ত্রী হইয়া হাসরের ময়দানে দাঁড়াতে চাই। সুতরাং একটা বারের জন্য দাঁড়ান, আপনার চেহারাটা একবার দেখা আপনাকে চিহ্নিত করে রাখি। হযরত হামজা নবীজির আশিক, নবীজির উপর কেমন ঈমান এনেছেন, আল্লাহর প্রতি কেমন ঈমান এনেছেন। হযরতে হানজালা একটা দৌড় দিয়া উহুদের ময়দানে যুদ্ধ করতে 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 ইসলামের জন্য তার জীবনটা বিপন্ন করে দিয়েছেন। যুদ্ধের ময়দান শেষ হয়ে গেছে, 70 থেকে 71 জন সাহাবী নবীজির মুহাব্বতে, আল্লাহ তাআলার মুহাব্বতে উহুদের প্রান্তরে শহীদ। নবীজি সমস্ত লাশগুলো এক জায়গায় করতেছিলেন, আমার নবী পর্যন্ত উঠে পর্যন্ত দাঁড়াতে পারতেছিলেন না। লোহার করা ভাঙ্গা নবীজির মাথা, হেলমেট ভেঙে নবীজির মুখ মুবারকের ভিতরে এমন ভাবে গেড়ে গেছে, নবীজির দান মুবারক শহীদ হইয়া যায়। আমার পয়গম্বর উঁচু একটা পাথরের মধ্যে বসে আছেন, এদিক সেদিক করা নাই, জুড়ে কথা পর্যন্ত আমার পয়গম্বর, আমার সরকার, আমার দুজাহা রহমাতুল লিল আলামিন দাঁড়াতে পর্যন্ত পারতেছিলেন না। নবীজি এইবার লাশগুলো একত্র করতেছিলেন, সাহাবীরা সারি সারিতে দাঁড়ানো, দূর থেকে একটা মহিলা আওলা বেশে, আওলা কেশে দূর দিয়ে আসতেছেন। সাহাবীদেরকে ডাক দিয়ে বলল, আমার সাহাবীরা, আমার নবী কই? আমি নবীজির সাথে পার্সোনাল কিছু কথা শুনতে চাই, কথা বলতে চাই, পরামর্শ করতে চাই। সাহাবীরা বলে, না, এই মুহূর্তে নবীজির সাথে কোনো দেখা করা যাবে না। অত্যন্ত নবীজি এত বেশি আঘাত প্রাপ্ত হয়েছেন, নবীজি বসা থেকে পর্যন্ত দাঁড়াতে পারতেছিলেন না। বারবার বারবার জোরাজুরি করার পর ঠিক আছে, অনুমতি দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীজির ওই বেষ্টনী জায়গা থেকে আরো একটা উঁচু পাথরের মধ্যে নবীজিকে বসায় দেওয়া হলো। মহিলা এবার চিৎকার করে এসে নবীজির সামনে সালাম জানায়, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ নবীজি যত সাহাবীরা ইসলামের জন্য শহীদ হয়েছে গো নবীজি সকলকে গোসল বিনা গোসলে যারা ইসলামের জন্য শহীদ হয়ে যায় রক্ত ঝরে গো বাবা তাদেরকে রক্ত মাখা অবস্থায় দাফন করে দেওয়া হয় আল হাসরের ময়দানে রক্ত মাখা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া যাবে এইবার ওই মহিলা এবার নবীজিকে বলতেছে নবীজি সমস্ত সাহাবীদেরকে আপনি বিনা গোসলে দাফন দিয়া দেন কিন্তু আপনার সাহাবী আপনার আশেক হানজালাকে বিনা গোসলে দাফন দিয়েন না বিনা গোসলে আমার হানজালাকে কেন গোসল দেওয়া যাবে না এইবার মহিলা ডাক দেয় বলে তুমি গো তার হানজালা এত বেশি আপনাকে ভালোবাসে হানজালা আমার ঘরে আজকে রাত্রে ছিল কয়েকদিন মধ্যে এই 2-1 দিন আগে আমাদের বিবাহ হয়েছে যখন সে যুদ্ধের ময়দানে নাম লিখিয়েছিল আপনি তো তার নামটা ক্যান্সেল করেছিলেন কারণ আপনি বলেছিলেন এই মুহূর্তে যুদ্ধ বাদ দিয়ে তোমার স্ত্রীকে সময় দেওয়া তোমার সবচাইতে বেশি গুরুতর দায়িত্ব আপনার হানজালাকে আপনি বের করে দিয়েছিলেন কিন্তু যখন মদিনার এলান হয়ে গেল নাফির নবীজি শহীদ হয়ে গেছে হানজালা গোসল ফরজ হয়েছে নবী গো আপনার মুহাব্বতে আপনার আল্লাহর মুহাব্বতে কালিমার পতাকাকে উড্ডীন করবার জন্য বসে থাকতে পারে নাই শহীদ হয়ে গেছে আপনার কাছে চলে আসছে আর বলছে বিবি রে দেখা হবে কাল হাসরের ময়দান ওগো নবীজি আপনার সাহাবী হানজালাকে বিনা গোসলে দাফন দিবেন না রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে আদেশ করে দিলেন যাও কোন জায়গায় হানজালা আছে রে হানজালার লাশটাকে নির্বাচন করে নিয়ে আসো হানজালাকে আনতে গিয়া 70 জনের মতো নাম লেখাইয়া 69 জন পায় একজনকে পায় না রহমাতুল লিল আলামিন বারবার বিশ্রানোর পরে দেখলো বারবার পরীক্ষা করে দেখলেন লাশগুলো ঘুরায় ফিরায় দেখলেন না হানজালার লাশ তো পাওয়া যায় না ইন দি মিন টাইমে জিবরাইল ফেরেশতা এসে ডাক দিয়ে বলে নবী গো হানজালার জন্য চিন্তা করবেন না গসলুল মালাইকা এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের এই কাবার উঁচি কাবার সোজাসুজি উপরে আল্লাহ তাআলার একটা মসজিদ আছে তার নাম হলো বাইতুল মামুর আল্লাহ তাআলা আপনার হানজালাকে ফেরেশতাদের জামাতে জিবরাইল ফেরেশতার ইমামতিতে বাইতুল মামুরের সামনে হানজালার জানাজা হয়ে যায় আল্লাহু আকবার নবী গো আপনি চিন্তা করবেন না ওই যে দেখেন হানজালার জানাজা হয় হানজালাকে আসমান থেকে জমিনে নামানো হলো গসলুল মালাইকা ফেরেশতারা হানজালার হাউজে কাউসারের পানি দিয়ে হানজালাকে গোসল দিয়া দিল সমস্ত সাহাবীরা পরীক্ষা করবার জন্য যখন হানজালার লাশের কাছে যায় দেখে এখনো পর্যন্ত হানজালার দাড়ি বেয়ে বেয়ে রহমতের পানিগুলো ঝরে পড়তেছে রহমাতুল লিল আলামিন হানজালা এবং তার প্রিয় সাহাবী আমির হামজার লাশটাকে এক জায়গায় করে 2টা লাশ একত্রে রহমাতুল লিল আলামিন জানাজা দিয়া দিল আমার মুসলমান ভাইরা তার ঈমানটা ভিতর আর বাহিরটা এত সুন্দর হয়ে গেছে যার কারণে আল্লাহ তাআলার প্রেমে থাকতে পারে নাই আল্লাহ তাআলার প্রেমে পাগল হইয়া বিবিকে রাইখা নবীর জন্য শহীদ হয়ে গেছে দিল মে হায় তামান্না নেহি হায় মেরে পাস सफर का समाना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत उल्फत में बराबर हो वफा हो के ज़फ़ा हो हर चीज़ में लज्जत हो अगर दिल में मजा हो
লা ইলাহা। আমার ওয়াজের শুরুতে ওয়াজ শোনার তিনটা কোয়ালিটি বলতে চাই। ওয়াজ শোনার কি শোনার? সবাই বলেন কি শোনার? এই তিন কোয়ালিটি ফুল কোন মানুষ যদি শ্রোতা হয়, খোদার কসম করে বলি বাংলাদেশে প্রতি রাত্রে হাজার ওয়াজ হয়, হাজার ওয়াজের দরকার নাই, একটা মাহফিল বান্দার হেদায়েতের জরিয়া হয়ে যাবে। ওয়াজ হবে পরে, আগে ওয়াজ শোনার কোয়ালিটি ফুল হওয়ার পরে ওয়াজ যদি শুনেন কাজে লাগবো, আগে জাবর দিবেন, আলী লাগাইবেন, আলী হইব। কথা বলেন ঠিক কিনা? আগে কাতার সুদা করবেন, তারপরে নামাজ পড়বেন, নামাজ কবুল। আগে দোয়া করার আগে দরুদ পড়বেন, দোয়া কবুল। আমল করার আগে দোয়া করবেন, দোয়া কবুল। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? লাভ দেয় যদি আপনি গাছের গুড়ার থেকে শুরু না করে মাথায় উঠন যাইব না। চিল্লা এখন ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য আপনাদেরকে ওয়াজ শোনার আগে ওয়াজের তিন কোয়ালিটিফুল লোক হইতে হবে। এই তিন কোয়ালিটি যদি আপনার কোয়ালিফিকেশন যদি আপনার ভিতরে থাকে, খোদার কসম করে বলি সারা জীবন ওয়াজ শোনা লাগবে না, একটা বয়ানই আপনার জীবনের মুড় ভরায় দিবে। রাজি আছেন? তাইলে শুনেন, এক নাম্বার ওয়াজ শোনার কোয়ালিটি হলো বক্তা যা বলবে, মুতাকাল্লিম যা বলবে। তার কারণ আল্লাহ আদম পয়গাম্বর থেকে শেষ নবী পর্যন্ত সমস্ত পয়গাম্বরকে বক্তা বানাইয়া পৃথিবীতে পাঠাইছে। একটা জবানও বন্ধ রাখবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। কি বানিয়ে পাঠাইছেন? জোরে। সমস্ত নবীকে, পয়গাম্বরকে, রাসূলকে আল্লাহ তাআলা বক্তা বানায়া এই পৃথিবীতে পাঠাইছে। তাইলে ভাইরা আমার, এই সমস্ত পয়গাম্বর ওয়াজ করছে। কেউ আবু বকর হইছে নবীর কাছে থাইকা, কেউ আবু জেহেল হইছে। কথা কন ঠিক কিনা ভাইরা আমার? নবীজি ওয়াজ করছেন, নবীজির ওয়াজ শুনে কেউ উসমানের মতো দামি সাহাবী হয়েছে, আর নবীজির সাথে থাইকা উতবা সাইবা কিছু কালা মানুষেরা কালাই থাকছে। চিল্লা কন ঠিক কিনা ভাইরা আমার? তাহলে কোয়ালিটি কয়টা? কথা আপনারা বুঝেন নাই। কোয়ালিটি কয়টা? সবাই কন, আরো জোরে। জোরে হয় নাই, আওয়াজ দিয়া। এক নাম্বার, বক্তা যা বলবে বক্তার দিকে তাকায়া নিরিখ কইরা শোনা। কি করে শোনা? বক্তার দিকে, মুতাকাল্লিমের দিকে, বলনেওয়ালার দিকে তাকায়া শোনা। দুই নাম্বার, বক্তা যা বলবে এইটা ভালো কইরা বুঝা। ভালো কইরা, একটা এক্সাম্পল দিলে বেশি বুঝবেন। বসো, এখানে কোনো হট্টগোল চলবে না, ঠিক কিনা? ওদেরকে বসায় দেন, আর নাহলে বাইরে খেলাধুলার জন্য পাঠিয়ে দেন। রাজীবপুরের মানুষ মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে যায় কি যায় না? গেলে কইবেন যায়, না গেলে কইবেন হুজুর মানিকগঞ্জ বলে কেউ আচারও খায় না, পাড়াও দেয় না। মানিকগঞ্জ রাজীবপুরের মানুষ যায় কি যায় না? খেয়াল করে কেন ওয়াজ শুনবেন সেটা বুঝাচ্ছি। গেছে, যাবার পরে কলার শুকলা পড়ছে পায়ের নিচে, আচার খায়া পয়রা গেছে, পয়রা যাওয়ার পরে বাংছে মাজা। বাংছে কি? সবাই কন মাজা। কোথাও কি আপনাকে লেখা মুখস্থ করার লাগবো? কি বাংছে? মাজা বাংছে। বাঙ্গার পর আর ঘুরে আহে নাই। বড় এক ডিগ্রিধারী ডাক্তারের কাছে গিয়া বলছে যে ডাক্তার সাহেব মাজা ভাঙছে, এক ওষুধ দেন। ডাক্তার এবার ওষুধ দেওয়া শুরু করছে। ডাক্তার কি করছে? আপনারা প্রোটেক্ট করলে আমি বুঝবো আমার কথা আপনারা বুঝতেছেন। ডাক্তার কি দিছে? লম্বা চূড়া একটা মলম দিছে। এই লম্বা চূড়া মলম ডাক্তার দেওয়ার পরে ডাক্তার আবার রুগীরে ওয়াজ করছে। কি ওয়াজ করছে? এই লম্বা যে মলম আপনাকে দিলাম, এই মলম যে জায়গায় ব্যথা পাইছেন ওই স্থানে লাগাবেন। কোথায় লাগাবো? যে স্থানে ব্যথা পাইছেন মলম ওই স্থানে লাগাবেন। লোকটা আবার রাজীবপুর আইছে। আসার পরে পরের দিন সকালে উসমানের সিএনজি ভাড়া করছে। কি করছে? উসমানের সিএনজি ভাড়া করছে। গেছে আবার ডাক্তারখানায়। যাওয়ার পরে ডাক্তারখানায় যাওয়ার আগে ওই যে ডাক্তার ওয়াজ করছে যে স্থানে ব্যথা পাইছেন ওই স্থানে মলম লাগাবেন। বাস স্ট্যান্ডে যে জায়গায় ব্যথা পাইছে মলম যায় ওই জায়গায় ঘষা শুরু করছে। 12 দিন ঘষবার কইছে, 2 দিন ঘষার পরেই মলম গেছে ফুরাইয়া।
আবার উসমানের সিএনজি ফোন করে, এখন তো ব্যথায় হাঁটতে পারছে, এখন তো ব্যথায় লড়তেও পারে না। যা ডাক্তারে বলাই মিয়া কি ওষুধ দিছাও, ব্যথা সারবত দূরের কথা, এক চুল ব্যথা কমেও নাই। ডাক্তার মনে মনে বিচলিত হয়, চিন্তা করে এত পাওয়ারফুল ওষুধ আমি দিলাম, যদি ব্যথা নাও সারে কমাস কম লাগাইলে ব্যথা কমবে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? এই কথা বলার পরে ডাক্তার বলতেছে, ঠিক আছে কোন স্থানে লাগাইছেন, স্থানটা আমার দেখান। কয় দাঁড়ান আমি সিএনজি ডাইকা লই আহি। ডাক্তার সাহেব যখন বলছে যে আমি সিএনজি ডাইকা লই আহি, ডাক্তার কয় বাবারে বাবা, লাগাইতে বসি যে স্থানে ব্যথা পাইছে ওই স্থানে আবার সিএনজি লাগবো কে? কয় কে? আপনারা কইছেন যে স্থানে ব্যথা পাইছি ওই স্থানে গসপার লেগে আমি বাস স্ট্যান্ডে ওই যে যাত্রী ছাউনির নিচে আচার খাইছিলাম, মলম যা দিছেন সব ওই জায়গায় নিয়েই বসছি। তার মানে কি কথা শুনছে, কথা বুঝে নাই। কথা ঠিক কিনা বলেন? কথা শুনছে, কথা বুঝে নাই। না বুঝবার কারণে এক জায়গার মলম আরেক জায়গায়। আপনারা কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনবেন, বক্তার কথা না বুঝা শুনলে মলম ঘষাঘষি তুরি শেষ। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? তাইলে এক নাম্বার কথা নিরিখ করে দেখে কথা শুনবেন, দেখলে কি হইব? নবীজি বলে মান নাজার ইলা ওয়াজহি আলিমিন তাকিয়িন ফাকা আন্নামা নাজারুন নাবিয়্যা, হোক যোগ্যতা কম, হোক চেহারা ভালো না, এমন একজন হক্কানি আলেমের দিকে কেউ যখন তাকায়, আল্লাহ তাআলা সাথে সাথে বান্দার জীবনের সগীরা গুনাহ মাফ করে দেন। তাইলে কথা আগে নিরিখ করে দেখবেন, দেখলে নেকি হইব, ভালো করে বুঝবেন। যদি বুঝে মিলে আর শোনায় মিল খায়, নগদ দৃঢ় প্রতিজ্ঞা আর পণ করবেন, আমল শুরু করবেন, করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এই মুহূর্তে আমার মনে হচ্ছে রাজীবপুর এলাকায় একটা বেনামাজিও নাই। এখন আপনারা আমার কথা বুঝে থাকলে বলেন, এই রাজীবপুর কৃষ্ণপুরে বেনামাজি আছে না নাই? তার মানে আওয়াজ কম, মানে আছে অর্ধেক, ঠিক না? আচ্ছা আপনারা বলেন যদি থাকে তাহলে কোন আছে? আর তাহলে আমি মনে করবো আমার দেশের সব মানুষ অলি বুজুর্গ হয়ে গেছে গা। আচ্ছা বলেন রাজীবপুর বেনামাজি আছে না নাই? কম না বেশি? আচ্ছা বলেন বুঝে থাকলে বলেন, নামাজ পড়া গুনাহ নাকি নামাজ ছাড়া গুনাহ? নামাজ ছাড়লে গুনাহ হয়, তারপরে নামাজ পড়ি না। তার কারণ কি জানেন? বর্তমান মানুষ যে নেকের কাজ করে তাকে মানুষ আক্রমণাত্মক কথা বলে, আর যে গুনাহ করে তারে বাহবা আর সাব্বাস উপাধি দেয়। কথা কোন ঠিক কিনা? যেমন আপনারা রাগ করেন, হুজুর সুর দেয় না কে? আগে কাঁচা যদি না দেন তাহলে মাছ এটাও পাইবেন না হানে, ঠিক না বলেন? পাইতে যদি না নামেন তাহলে এটা মাছও পাইবেন না হানে। জাল যদি না ছুড়েন মাছের সুপাও চোখে দেখবেন না হানে। আমি তো ওয়াজ করুম না, আমি বলে কাঁচাইবেন রাখছি, ওয়াজ করবো প্রধান বক্তা। আচ্ছা কোন তাহলে আপনারাই বললেন নামাজ পড়া গুনাহ, নামাজ ছাড়া গুনাহ। দেখবেন কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, নতুন দাড়ি রাখছে, মসজিদে বেশি বেশি যায়, কিছু পোলাপান ক্যারাম বোর্ডে টুকা দেয়, আর কিছু মুরব্বীরা চার দোকানে পান আর সিগারেট খায়। ভাই ওর মায় পড়ে না নামাজ, ওর দাদাই পড়ে নাই নামাজ, ওই দিয়ে বড় মুসল্লি হয়েছে, এমন টিটকারি কথা কয় কি কয় না? আচ্ছা বুঝে থাকলে বলেন পর্দা করা গুনাহ নাকি পর্দা ছাড়া গুনাহ? রাজীবপুর একটা মহিলার সুপাও দেখা যায় না রাস্তাঘাটে, তাই না? সব পর্দা নিশি হয়েছে। কথা কন, সব পর্দা নিশি হয়েছে না পর্দা ছাড়াও আছে? আছে কিনা বলেন? আচ্ছা বুঝে থাকলে বলেন পর্দা করা গুনাহ নাকি পর্দা ছাড়া গুনাহ? সবাই কয় নাই ছাড়া গুনাহ। তাইলে দেখবেন কিছু স্কুল ইউনিভার্সিটিতে আমার বোনেরা পড়ে, স্কুলে পড়ে, তারপরেও দেখবেন জামা সুন্দর বোরকা পরছে, হাত পায়ে মোজা দিছে, পর্দার সাথে স্কুল ইউনিভার্সিটিরও কিছু মেয়েরা পর্দা পশিদায় থাকে কি থাকে না? এরা যদি আবার এলাকার মহিলারা দেখে, তুই কি মাদ্রাসায় পড়স, তুই যে পর্দা করছা, এমন কথা আমার আপনাকে বলে কি বলে না? তাহলে পর্দা করা গুনাহ নাকি পর্দা ছাড়া গুনাহ? 4-5 দিন আগে ওয়াজে গেছি গিউর,
জীবনে বাজারে যাই কইলাম একটা পান ধরাই নই, যেমন বাজার আইলে ঠান্ডু মামা মারে জোর করে ধরে নেয়, পান খাও পান খাও। এই যে বিকালে হাজি সাহেব, হাজি সামুয়া সাহেব, না না জোর করে দে চার পান খিলাইলো। তো আমি একটা পান খাইবার লেগে একটা দোকানের কাছে গেছি, নজর করে শুনেন বাবা, আমি বেশিক্ষণ ওয়াজ করব না, প্রধান বক্তা করব, শেষ হইল বইলে পান ধরানোর জন্য আমি যখন পান দোকানের সামনে গেছি, যা কইছি বাজান একটা পান দেন, অমনি প্যান্ট শার্ট পরা দুইজন যুবক এসে কয় হুজুরের পান পরে দেন, আগে আমাকে সুইচ দেন। কথা কি বুঝা পারছি? আমি কইছি হুজুরের পান পরে দেন, আমাকে আগে সুইচ দেন। তো আমি মনে মনে চিন্তা করলাম যে পান একটু পরে নি, ওনাকে যদি এত সুইচ দরকার তাহলে দোকানদারে বললাম ঠিক আছে সুইচ টিভিটা দাও, আমার পান পরে দিয়ে নে। সুইচ দেওয়ার কথা কইয়া দেখি বিড়ির প্যাকেট বাই করে দুইটা বিড়ি বাই করে দিছি। এখন আমি তো বুঝতেছি না, আমি যাওয়ার পরে জিজ্ঞেস করলাম যে কি বাজান দিবারে, কইলো সুইচ, আপনি দিলেন বিড়ি, ব্যাপারটা কি? হুজুর আপনি তো জানেন না, এটার নাম হইলো ভুল কি জানি কয়, ওই দেখো আপনাকে কি সুন্দর মুখস্থ আছে। তাইলে আচ্ছা কান, এই রাজীবপুরের সব মানুষ কি ওলি আফজল হইছে না বিড়ি কেউ কেউ খায়? খাইলে কইবেন খায়, আর না খাইলে কইবেন খায় না। বিড়ি কি রাজীবপুরের মানুষ খায় দুই একজন? আচ্ছা বলেন, বিড়ি খাওয়া গুনাহ নাকি বিড়ি সারা গুনাহ? জোরে জোরে। সারা যে খাওয়া যে গুনাহ, তারপরেও কিন্তু বিড়ি খায়। এমন খাওয়া খায় বিড়ি টানতে টানতে মুছে আগুন ধরে, মুছে আগুন ধরার পরেও একটা টান দেয়, এইটার নাম বলে সুফটা। আছে না নাই? কথা বলেন আছে না নাই? আছে। তাইলে বুঝেন, এত ওয়াজ শুনেন আর এত ওয়াজ হয়, তারপরেও আমার আপনার কেমন পরিবর্তন হয়েছে। মুসলমান ভাইরা, আমাকে আপনাকে কিন্তু নির্দিষ্ট সময়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবরে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা বন্ধুরা? যাইতে হবে। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিবেন, আমি বেশিক্ষণ সময় নিব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন শুধু এমনি না, আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা কাজ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য আল্লাহ তাআলা গোলামের লেবেল লাগাইয়া আল্লাহ তাআলা আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ তাআলা রাসূলের সাথে সাথে আমাদেরকে বান্দা বানায়া আল্লাহ রব হইয়া রবের গোলামের জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে আমাকে আপনাকে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই পৃথিবীতে পাঠানোর পর আল্লাহ তাআলা লেবেল লাগায়া দিল, রে ও আমার বান্দা বান্দিরা, একদিন পৃথিবীতে আসছো গো, নির্দিষ্ট সময়ে আমার ডাকে সাড়া দিয়ে আবার অন্ধকার কবরে পাড়ি জমাতে হবে। There is no doubt in it. Everybody shall taste of death. মানুষকে মৃত্যুবরণ করা লাগবে। একদিন আগে আর পিছে মানুষকে আল্লাহ তাআলার কাছে যাওয়াই লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়া নিবে, এটাই বিধির অবিনশ্বর সংবিধানের চিরন্তন ধারা। মানুষ পৃথিবীতে আসছে একদিন, আর আল্লাহর ডাকে সাড়া দিয়া নির্দিষ্ট সময়ে 3.5 হাত কবরে আমাকে আপনাকে পাড়ি জমানো লাগবে। নির্দিষ্ট সময়ে আল্লাহর ডাকে সাড়া দিয়া 3.5 হাত মাটির কবরে, 3.5 হাত ঘরে আমাকে আপনাকে যাওয়া লাগবে। ও দোস্ত বন্ধুরা, আমার বাবা জানেরা, মানুষ যদি বিদেশে যায় আবার নির্দিষ্ট সময়ে ফিরে আসবে, মানুষ এইটা আশা করে, ঠিক না? মানুষ যদি বাজারে যায়, বাজারে যাওয়ার পরে আবার বাজার শেষে বাড়িতে ফিরবে, এটা মানুষ আশা করে। কেউ যদি একবার চোখ বুঝে, চোখ যদি বন্ধ হয়ে যায়, পৃথিবীর কোনো উজাবদ্ধ আর কোনো ডাক্তার প্রফেসর এই চোখ বুঝা মানুষকে চোখ খুলতে পারবে না। যদি একবার মানুষের চোখ বন্ধ হয়ে যায়, এই মানুষগুলা একটা সেকেন্ডের জন্য এই পৃথিবীর দিকে আর কোনোদিন উকি দিবে না। বন্ধুরা,
এই রাজীবপুরে কত মানুষকে নিজে গোসল দিয়ে এই রাজীবপুর কবরস্থানে রাখছি। খোদার কসম করে বলি, একটা মানুষ পর্যন্ত এই যে কবরে নামলো, আজ পর্যন্ত এই মানুষগুলো আর রাজীবপুরের ঠিকানায় ফিরে আসে না। সুতরাং আমাকে আপনাকে কুনসুম মালাকুল মউত এসে আমার আপনার কাছে হাজির হবে, এটা পৃথিবীর কেউ জানে না। জানে কে? জোরে বলেন, জানে কে? আল্লাহ তাআলা জানে। আর আল্লাহ বলে, যদি মানুষ পৃথিবীতে আসছে, যদি কবরে আসো, এমনি এমনি আইসো না। কবরে আসার জন্য তোমার একটা কোয়ালিফিকেশন লাগবে, তোমার একটা যোগ্যতা লাগবে। আর এই যোগ্যতা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বাবা, কবরে আসবা, আল্লাহ তাআলা বলে বান্দা কবরে আসবা, কবরে আসার আগে মুসলমান না হইয়া কবরে আইসো না। আমার বাজানেরা, আপনারা বলেন, আমরা কি সবাই মুসলমান? কথা দিকন না। মুসলমান নামে কিন্তু কামে না। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? মুসলমান দুই জিনিসের নাম। কয় জিনিস বলেন? মুসলমান হলো দুই জিনিসের নাম। এক নাম্বার সিরত, আর দুই নাম্বার হলো সুরত। ভিতরেরটা আর বাইরেরটা, এই দুইটা যখন অ্যাডজাস্ট হবে, ভিতরে যা বাইরে তাই, বাইরে তা ভিতরে তাই, সুরত আর সিরত যখন ঠিক হয়ে যাবে, পাক্কা মুসলমান হবে। কবরে নামাতে দেরি হবে, আল্লাহ জান্নাতের দরজা ওপেন করতে দেরি করবেন না। তাহলে মুসলমান কয় জিনিসের নাম? ভিতর আর বাহির ঠিক করার নাম হলো মুসলমান। এই জন্য আল্লাহ তার হাবিব বন্ধু হাবিবুল্লাহকে অন্ধকারাচ্ছন্ন পরিবেশে আয়ামে জাহিলিয়াতের যুগে পৃথিবীতে পাঠাইয়া আল্লাহ যার ভিতর অন্ধকার আলোকিত করার মেহনত পয়গম্বররা করেছে। আজ থেকে ১৫০০ বছর আগে বাংলাদেশ থেকে ৪৫০০ কিলোমিটার পশ্চিম দিকে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের ৯১৩৫ বছর আগে আল্লাহ তাআলা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনের ৬৩৩৫ বছর আগে আল্লাহ তাআলা জলিলুল কদর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের ৪৫০০০ বছর পরে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের ৫৭০ বছর পর আসহাবে উখদুদ আসহাবে কাহফের ৭০ বছর পর আল্লাহ রাব্বুল আলামিন ২১ এপ্রিল মতান্তরে ২২ এপ্রিল আল্লাহ রাব্বুল আলামিন ১২ রবিউল আউয়াল আল্লাহ তাআলা মক্কা নগরে আব্দুল্লাহর ঘরে মা আমেনার উদরে আল্লাহ তাআলা রহমাতুল লিল আলামিন আমার আপনার পয়গম্বরকে আল্লাহ তাআলা শেষ নবী করে পাঠিয়ে দিলেন। আমার মুসলমান ভাইরা, আমেনা যেই দিন আমার পয়গম্বর রহমাতুল লিল আলামিন দু জাহানের বাদশা কান্দারি নবী যেদিন পৃথিবীতে আসবেন, আমেনার প্রস্তুতি। আমেনা তার ঘরের ভিতরে একটা কোলবালিশে হেলান দিয়া, ডান পাশে একটা কোলবালিশ, বাম পাশে একটা কোলবালিশ। হযরত আমেনার ডান পাশে বসা উম্মে আইমান দাসী, হযরতে আমেনার বাম পাশে বসা আবু লাহাবের দাসী সুয়াইবা। এই দুইজন দাসীকে দুই পাশে লইয়া আমেনা এইবার ডাক দেয়, বলে দাসীরা, ও উম্মে আইমান, ও সুয়াইবা, শুনে রাখো, আমি আমেনার এই মুহূর্তে একটু নির্দাচ্ছন্ন হয়ে পড়ছি, আমার ঘুম পাইতেছে, তোমরা আমার কাছে থাকো, আল্লাহ যেন আমার কলিজার টুকরাকে পৃথিবীতে আনবেন। আমেনা এবার ঘুমায় পড়ল।
আমেনা ঘুমানোর পর রহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাবেন। রহমাতুল লিল আলামিনের মা আমেনা ঘুমায়া পড়ছে। ঘুমায়ের ঘরে স্বপ্ন দেখে আল্লাহ তাআলা আমেনার পুরা ঘরটা নূরে নূরে মুনাওয়ার বানায়া দিছে। আমেনা নজর করে দেখে গো, আমেনা তাকায়া দেখে আমেনার ঘরের এক কোণে সাদা দবদবে পুরোহিতা পূর্বের যুগের এক রমণীকে আল্লাহ তাআলা বসায়া দেখে। আমেনা ঘরের আরেক কোণে তাকায়া দেখে গো, আরো একটা রমণী সাদা দবদবে পোশাক পরে বসে আছে। আমেনা তাকাইয়া দেখে ঘরের আরেক কোণের ভিতরে আরো একটা মহিলা দবদবে সাদা পোশাক পইরা ওই নূরের ঝলকানির ভিতরে বসে আছে। চিৎকার করে বলা যাবে কি আল্লাহু আকবার? আর জোরে বলেন আল্লাহু আকবার। আমেনা প্রথম জনকে বললাম, ও মা, আপনার পরিচয় তো জানি না, আপনি কোত্থেকে আসছেন, আমার ঘরে কেনই বা আসছেন, এইবার আপনার পরিচয় কি, আপনার পরিচয়টা জানতে চাই। প্রথম মহিলা আমেনারে ডাক দে বলে, আমারে তুমি চিনবা না, আমি যদি না হইতাম আল্লাহ রব্বুল আলামিন আকামুল হাকিমিন, তুমি যেমন মুহাম্মদের মা হবা, আমি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তামাম জগতের মা বানায়া আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। সাদা দবদবে পোশাক পরিহিতা মহিলা বলে, রে ও আমেনা, আমি আর কেউ না, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, আমি হলো তোমার মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমেনা স্টপ হয়ে গেল। পরের সেকেন্ড মহিলাকে আমেনা ডাক দিয়ে বলে, রে ও মা, আমি প্রথম জনের পরিচয় পাইলাম, আপনার পরিচয় তো পাইলাম না। মা গো, আপনার পরিচয়টা কি দেওয়া যায়, আপনার পরিচয়টা কি বলা যায়? এইবার মহিলা ডাক দেয়া বলে, ওরে আমেনা, আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মদকে পৃথিবীতে পাঠাবার জন্য আব্দুল্লাহকে বাবা বানাইছেন, আর তুমি মা আমেনাকে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হিসাবে আল্লাহ তাআলা নির্বাচন করেছে। কিন্তু আমি একজন মহিলা, যেই মহিলার কোন স্বামীর সংস্পর্শ ছাড়া, স্বামীর সাথে মুলাকাত ছাড়া আল্লাহ তাআলা আমাকে রব্বুল আলামিন মা বানিয়েছিলেন। ওরে আমেনা, আমি কেউ না, আমি হলো এই যে তোমার পয়গম্বরের ধারা অব্যাহত করার আগে আল্লাহ তাআলা মুহাম্মদের আগে যে একজন পয়গম্বর পৃথিবীতে পাঠিয়েছিল, তার নাম হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমেনা রে, আমি কেউ না, আমি হলো হযরতে ঈসার মা মরিয়ম। আল্লাহু আকবার বলেন। তৃতীয় জন মহিলাকে জিজ্ঞাসা করলো, মা, দুইজনের পরিচয় তো পাইলাম, কিন্তু আপনার পরিচয় পাইলাম না, মা গো বলে দেন আপনার পরিচয় কি? এইবার মহিলা ডাক দিয়ে বলে, এরে আমেনা, আমার পরিচয় কি জানতে চাও? বলে হ্যাঁ। আমি আর কেউ না, আমি হলো আল্লাহ তাআলা ইমানদারের বেঈমানের ঘরে, পাষাণ্ডর ঘরে, আমি আসিয়াকে আল্লাহ তাআলা ইমানের রূপ দিয়া বেঈমানের ঘরে পাঠিয়েছিল। আমেনা রে, আমি আর কেউ না, আমি হলো ফেরাউনের স্ত্রী আসিয়া। এইবার বলে, আপনারা তিনজন রমণী কেন আসছেন আমার ঘরে? এইবার ওই তিনজন মহিলা বলে, আমেনা রে, তোমার কাছে ডায়াগনস্টিক সেন্টার নাই, সদর হাসপাতাল নাই, কর্নেল মালিক মেডিকেল কলেজ নাই, এনাম মেডিকেল কলেজ নাই, বাসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এত বড় প্যাথোলজি সেন্টার তোমার কাছে নাই। আল্লাহ তাআলা তোমার পেটের ভিতরে বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে পাঠিয়েছেন, আজকে পৃথিবীতে আসবেন। আল্লাহ তাআলা আমাদের সেরা তিনটা মাকে তোমাকে মেডিকেল সাপোর্ট দেওয়ার জন্য আল্লাহ তাআলা তোমার ঘরের ভিতরে বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে অ্যাকসেপ্ট করার জন্য আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে তার হাবিবুল্লাহ বন্ধুকে পাঠিয়ে দিলেন।
আমার মুসলমান ভাইরা, এদিক সেদিক নজর নাই, আমার দিকে তাকান। কেউ যদি নবীজির ঘটনা শুনে একটা ফোঁটা চোখের পানি ছাড়েন গো, আল্লাহ তাআলা নাকের ডগায় আসার আগে আল্লাহ জীবনের গুলো মাফ করে দিবেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ বলেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ বলে আমার প্রতি ঈমান আনো। শুধু আমার প্রতি ঈমান না, আমার বন্ধু হাবিবুল্লাহ নবীর প্রতিও ঈমান আনো। যে শুধু আল্লাহর উপর ঈমান আনে ঈমানদার না, আবার খালি নবীর উপর ঈমান আনলেও ঈমানদার না। দুই জিনিসের সমন্বয় হলো ঈমান। সুতরাং লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান আনা চাই, তার বন্ধু তার নবী প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও ঈমান আনা লাগবে। আমার ভাইরা মুসলমানরা, রাহমাতুল লিল আলামিনকে এই পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে বাহির এবং ভিতরকে সমন্বয় করার জন্য সিরাত এবং সুরতকে ঠিক করার মেহনত করেছেন সমস্ত আম্বিয়া কেরাম। বাতুলি আটে গেছি, যার পরে দেখি গরুর দালালি করে। কুরবানির গরু কিনতে গেছি, গরু কিনা দিছে, দেওয়ার পরে কয় 3000 টাকা দাও। আমি কইলাম এত বড় হাজী সাহেব, এত বড় বড় দাড়ি, এর লাল টুপি মাথায় দিছে। আমি কইছি আপনি কিনা দিলেন গরু 3000 টাকা চান? কয়টা হলো আমাকে সম্মানী। পরে আমি নানার কাছে জিজ্ঞাসা করলাম, নানা এটা সম্মানে চাই কে? কয়টা হলো গরুর দালাল। হাজী সাহেব হজ করে আছে, লম্বা লম্বা দাড়ি, গরুর দালালি করে, উপরে ঠিক ভিতর ভরা কাদা। চিল্লায় বলেন ঠিক কিনা ভাইরা আমার? এটা হলো সুরত। নবী যে সুরত ঠিক করার জন্য আসছেন। এটা হলো বাইরে ফিটপাট, ভিতরে সদরঘাট। কথা কন ঠিক কিনা ভাইরা আমার? আবার দেখবেন লম্বা দাড়ি টুপি লাগাইছে, বোম মারে। কথা কন ঠিক কিনা? লম্বা দাড়ি টুপি আছে, খারাপ কাজ করে, মানে বাইরে ঠিক আছে, ভিতর খারাপ। আবার দেখবেন চার দোকানে ফতোয়া দেয়, দাড়ি নাই, সুন্নতের বালা মুসিবত নাই, পশ্চিম দিকে জীবনও আচারও খায় না। হুজুররা যা ওয়াজ করে যাই না গুনাহ করে, এরা জাহান্নামে আগে যাইবো, আর আমরা জানি নাই, এই জন্য আল্লাহ আমাকে মাফ করবো। এমন ফতোয়া চার দোকানে আছে না নাই? কথা কর আছে না নাই? তার মানে ভিতরে কয় সুন্দর কথা, উপরে ঠিক নাই। ঠিক কিনা বলেন? সুতরাং বাইরে আর ভিতরে ঠিক থাকবে, এর সমন্বয় হলো মুসলমান। সুতরাং যদি আপনি সমন্বয় করতে চান, যদি ভিতর সিরাত এবং সুরত ঠিক করেন, তো আল্লাহ তাআলা এই সুরত সিরত ঠিক করার কারণে আল্লাহ তাআলা কবরে নামাইতে দেরি হবে, আল্লাহ তাআলা জান্নাতের মখমলের বিছানা বিছাইতে দেরি করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন কুন আলিমান, তুমি আলেম হও। কি বলেন? তুমি আলেম হও। নবীজি বলেন আও মুতাআল্লিমান, যদি আলেম না হও তাইলে আলেমের ছাত্র হও। কি হও বলেন? আলেমের ছাত্র হও। আর যদি আলেমের ছাত্রও না হও, আও মুহিব্বান, ফিরায়া দিও না, আলেমদেরকে মুহাব্বত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার নিজে আলেম হইতে কইছে। আমরা তো এখানকার সবাই আলেম না, তাই না আব্বা? কিন্তু আলেম না হইলেও আজকে আলেমের ছাত্র হইছি, কোরআনের দর্শন শুনতেছি। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ এদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। জোরে কোন আমিন। যখন মুসলমান হবে তখন তার ঈমান হবে 100%। কি হবে বলেন? বাহির ভিতর যখন ঠিক হবে, সুরত সিরাত যখন ঠিক হবে, এই লোকটাকে আইন পাশ করে মসজিদে বারে বার ডাইকা মসজিদে আনন্দ লাগবো না, তার ইমানের তাড়নায় ধাক্কায় মসজিদে নিব। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য সমস্ত পয়গাম্বররা মেহনত করছে সিরাত আর সুরত বাহির এবং ভিতরকে সঠিক করার, অ্যাডজাস্ট করার মেহনত সমস্ত পয়গাম্বররা করেছে। আমার মুসলমান ভাইরা, শেষ করব, গভীর মনোযোগ দিয়ে শুনেন। বাহির এবং ভিতর পরিষ্কার ছিল আল্লাহর নবীর সাহাবীদের, যার কারণে বিবি বাদ দিয়া কালেমার ঝান্ডাকে উঁচু করবার জন্য জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। হযরতে আমির হামজা নতুন বিবাহ করেছে,
মেহেদির রং পর্যন্ত শুকায় নাই। হযরতে আমির হামজা বিবির সাথে মুলাকাত হয় নাই, সারা রাত গল্প করে নবীজির গল্প করে কাটিয়ে দিয়েছেন। সকাল বেলারে গোসল করবার জন্য যখন লুটা নিচে হাতে পানিতে গোসল করবে, কে যেন বলে যায়, এরা নবীজির উম্মতেরা, নবী নাই রে, নবী উহুদের ময়দানে শহীদ। আর কার জন্য বাজবি রে, মদিনার নবী যে দুনিয়ায় নাই। আর কার জন্য পৃথিবীতে বেঁচে থাকবি, যেই নবী যদি না থাকে পৃথিবীতে বেঁচে থেকে কি করবি? আমির হামজার কান পর্যন্ত এই এলান যখন শুনে গেল, এলান যখন পৌঁছায় গেল, হাত থেকে লুটাটা জামটা দিয়া পানিতে নিক্ষেপ করলো। একটা লাফ দিয়া ঘরের ভিতরে যাইয়া বিবিরে ডাক দে, বলে বিবিরে বিদায় দে। কার জন্য গোসল করব রে, এই নবী যে দুনিয়ায় নাই। হযরত আমির হামজা বিবির কাছ থেকে বিদায় লইয়া নাঙ্গা তরবারিটা হাতে লইয়া উহুদের ময়দানের দিকে একটা দৌড় যখন মারছে, বিবি পিছন পিছন থেকে ডাকে, আপনি চলে যান, আমার কোনো দুঃখ নাই, কিন্তু স্বামী গো, আপনার চেহারাটা পর্যন্ত আমি ভালো করে দেখি নাই। কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা শহীদদের কাতারে যখন আপনাকে দাঁড় করা দিবে, ওগো স্বামী, ওই কঠিন মুসিবতের সময় আপনাকে স্বামী পরিচয় দিয়া আমি শহীদদের স্ত্রী হইয়া হাসরের ময়দানে দাঁড়াতে চাই। সুতরাং একটা বারের জন্য দাঁড়ান, আপনার চেহারাটা একবার দেখা আপনাকে চিহ্নিত করে রাখি। হযরত হামজা নবীজির আশিক, নবীজির উপর কেমন ঈমান এনেছেন, আল্লাহর প্রতি কেমন ঈমান এনেছেন। হযরত হানজালা একটা দৌড় দিয়া উহুদের ময়দানে যুদ্ধ করতে 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 ইসলামের জন্য তার জীবনটা বিপন্ন করে দিয়েছেন। যুদ্ধের ময়দান শেষ হয়ে গেছে। 70 থেকে 71 জন সাহাবী নবীজির মুহাব্বতে, আল্লাহ তাআলার মুহাব্বতে উহুদের প্রান্তরে শহীদ। নবীজি সমস্ত লাশগুলো এক জায়গায় করতেছিলেন। আমার নবী পর্যন্ত উঠে পর্যন্ত দাঁড়াতে পারতেছিলেন না। লোহার করা ভাঙ্গা নবীজির মাথা, হেলমেট ভেঙে নবীজির মুখ মুবারকের ভিতরে এমন ভাবে গেড়ে গেছে, নবীজির দান্দান মুবারক শহীদ হইয়া যায়। আমার পয়গম্বর উঁচু একটা পাথরের মধ্যে বসে আছেন, এদিক সেদিক করা নাই, জুড়ে কথা পর্যন্ত আমার পয়গম্বর, আমার সরকার, আমার দুজাহা রহমাতুল লিল আলামিন দাঁড়াতে পর্যন্ত পারতেছিলেন না। নবীজি এইবার লাশগুলো একত্র করতেছিলেন। সাহাবীরা সারি সারিতে দাঁড়ানো। দূর থেকে একটা মহিলা আওলা বেশে, আওলা কেশে দূর দিয়ে আসতেছেন। সাহাবীদেরকে ডাক দিয়ে বলল, আমার সাহাবীরা, আমার নবী কই? আমি নবীজির সাথে পার্সোনাল কিছু কথা শুনতে চাই, কথা বলতে চাই, পরামর্শ করতে চাই। সাহাবীরা বলে, না, এই মুহূর্তে নবীজির সাথে কোনো দেখা করা যাবে না। অত্যন্ত নবীজি এত বেশি আঘাত প্রাপ্ত হয়েছেন, নবীজি বসা থেকে পর্যন্ত দাঁড়াতে পারতেছিলেন না। বারবার বারবার জোরাজুরি করার পর ঠিক আছে, অনুমতি দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীজির ওই বেষ্টনী জায়গা থেকে আরো একটা উঁচু পাথরের মধ্যে নবীজিকে বসায় দেওয়া হলো। মহিলা এবার চিৎকার করে এসে নবীজির সামনে সালাম জানায়, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ নবীজি যত সাহাবীরা ইসলামের জন্য শহীদ হয়েছে গো নবীজি সকলকে গোসল বিনা গোসলে যারা ইসলামের জন্য শহীদ হয়ে যায় রক্ত ঝরে গো বাবা তাদেরকে রক্ত মাখা অবস্থায় দাফন করে দেওয়া হয় আল হাসরের ময়দানে রক্ত মাখা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া যাবে এইবার ওই মহিলা এবার নবীজিকে বলতেছে নবীজি সমস্ত সাহাবীদেরকে আপনি বিনা গোসলে দাফন দিয়া দেন কিন্তু আপনার সাহাবী আপনার আশেক হানজালাকে বিনা গোসলে দাফন দিয়েন না বিনা গোসলে আমার হানজালাকে কেন গোসল দেওয়া যাবে না এইবার মহিলা ডাক দেয় বলে তুমি গো তার হানজালা এত বেশি আপনাকে ভালোবাসে হানজালা আমার ঘরে আজকে রাত্রে ছিল কয়েকদিন মধ্যে এই 2-1 দিন আগে আমাদের বিবাহ হয়েছে যখন সে যুদ্ধের ময়দানে নাম লিখিয়েছিল আপনি তো তার নামটা ক্যান্সেল করেছিলেন কারণ আপনি বলেছিলেন এই মুহূর্তে যুদ্ধ বাদ দিয়ে তোমার স্ত্রীকে সময় দেওয়া তোমার সবচাইতে বেশি গুরুতর দায়িত্ব আপনার হানজালাকে আপনি বের করে দিয়েছিলেন কিন্তু যখন মদিনার এলান হয়ে গেল নাফির নবীজি শহীদ হয়ে গেছে হানজালা গোসল ফরজ হয়েছে নবী গো আপনার মুহাব্বতে আপনার আল্লাহর মুহাব্বতে কালিমার পতাকাকে উড্ডীন করবার জন্য বসে থাকতে পারে নাই শহীদ হয়ে গেছে আপনার কাছে চলে আসছে আর বলছে বিবি রে দেখা হবে কাল হাসরের ময়দান ওগো নবীজি আপনার সাহাবী হানজালাকে বিনা গোসলে দাফন দিবেন না রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে আদেশ করে দিলেন যাও কোন জায়গায় হানজালা আছে রে হানজালার লাশটাকে নির্বাচন করে নিয়ে আসো হানজালাকে আনতে গিয়া 70 জনের মতো নাম লেখাইয়া 69 জন পায় একজনকে পায় না রহমাতুল লিল আলামিন বারবার বিশ্রানোর পরে দেখলো বারবার পরীক্ষা করে দেখলেন লাশগুলো ঘুরায় ফিরায় দেখলেন না হানজালার লাশ তো পাওয়া যায় না ইন দি মিন টাইমে জিবরাইল ফেরেশতা এসে ডাক দিয়ে বলে নবী গো হানজালার জন্য চিন্তা করবেন না গসলুল মালাইকা এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের এই কাবার উঁচাউচি কাবার সোজাসুজি উপরে আল্লাহ তাআলার একটা মসজিদ আছে তার নাম হলো বাইতুল মামুর আল্লাহ তাআলা আপনার হানজালাকে ফেরেশতাদের জামাতে জিবরাইল ফেরেশতার ইমামতিতে বাইতুল মামুরের সামনে হানজালার জানাজা হয়ে যায় আল্লাহু আকবার নবী গো আপনি চিন্তা করবেন না ওই যে দেখেন হানজালার জানাজা হয় হানজালাকে আসমান থেকে জমিনে নামানো হলো গসলুল মালাইকা ফেরেশতারা হানজালার হাউজে কাউসারের পানি দিয়ে হানজালাকে গোসল দিয়া দিল সমস্ত সাহাবীরা পরীক্ষা করবার জন্য যখন হানজালার লাশের কাছে যায় দেখে এখনো পর্যন্ত হানজালার দাড়ি বেয়ে বেয়ে রহমতের পানিগুলো ঝরে পড়তেছে রহমাতুল লিল আলামিন হানজালা এবং তার প্রিয় সাহাবী আমির হামজার লাশটাকে এক জায়গায় করে 2টা লাশ একত্রে রহমাতুল লিল আলামিন জানাজা দিয়া দিল আমার মুসলমান ভাইরা তার ঈমানটা ভিতর আর বাহিরটা এত সুন্দর হয়ে গেছে যার কারণে আল্লাহ তাআলার প্রেমে থাকতে পারে নাই আল্লাহ তাআলার প্রেমে পাগল হইয়া বিবিকে রাইখা নবীর জন্য শহীদ হয়ে গেছে আমার ভাইরা আমার ওয়াজ খুব কাছে আনছি আমার মুরব্বীরা আপনাদেরকে একটা আরজ রাখতে চাই আমরাও ভিতর বাহির ঠিক করে আল্লাহ তাআলার পয়গম্বররা যেমন ভিতর বাহির ঠিক করার মেহনত করেছেন যুগের ওলি বুজুর্গরা উলামায়ে কেরামরা পীর মাশায়েখরা এই মানুষের সিরাত এবং সুরাত ঠিক করার মেহনত করে কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার এই জন্য আমরা কোরআন সুরে কোরআনের কাছে গিয়ে ভিতর এবং বাহির ঠিক করব সকলে বলি ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন যদি আপনি ভিতর বাহির ঠিক করতে চান তাহলে আপনাকে কোরআনের গোড মেডিসিন লাগবে সুবহানাল্লাহ কোন কি লাগবে বলেন
কোরআনের গুড মেডিসিন লাগবে। ছোট্ট একটা কথা বলে শেষের দিকে যাইবে লাগছি, বাইরে যারা আছেন মেহরবানি করে ভিতরে চলে আসেন। এক লোক বড় পুলিশ অফিসার, কি বলেন, পুলিশ অফিসার, জীবনে আল্লাহ বিল্লাহ করে না। তো একটা দিন মন মানসিকতা খুব ভালো, রাস্তা দিয়ে হাঁটতেছে, দেখে একটা কাগজ দেখা যায়। কি দেখা যায় বলেন? কাগজ। জেনারেল শিক্ষিত মানুষ দেখলো একটা কাগজ, কাগজটা উঁচা করে দেখে কাগজের ভিতরে আল্লাহর কালাম লেখা। জোরে কোন সুবহানাল্লাহ। লোকটা আর দেরি করে নাই, ওই ময়লাযুক্ত কাপড়টা নিজের দামি শার্টের ভিতরে পরিষ্কার করছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাজারে গেছে, আতর কিনছে, সুন্দর সুরমা কিনছে, কাপড় কিনা ওই কোরআনের টুকরাটা কাপড় দা সুন্দর করে মুড়াইয়া তার বাড়ির সুন্দর একটা স্থানে লটকায় দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই লোকটার নাম ছিল বিশর হাফি রহমাতুল্লাহ আলাই। সে এই কোরআনের এতটুক ইজ্জত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তারে স্বপ্নে দেখাইছে যে মদিনাওয়ালা তার সামনে আয়সা বলতেছে, তুমি যেমন কোরআনের ইজ্জত করছো, তামাম পৃথিবীর ভিতরে আল্লাহ তোমার ইজ্জতকে বাড়ায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। সে আর কেউ না, আমাদের যে একজন ইমাম আছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই। এই বিশর ইবনে হাফি ছিলেন ওই ইমাম আহমদ ইবনে হাম্বলের একজন উস্তাদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। জেনারেল শিক্ষিত মানুষ, কিন্তু আল্লাহ তাআলা ইমাম আহমদ ইবনে হাম্বলকে রব্বুল আলামিন কালে কালে যুগে যুগে এই লোকের কাছে নিয়ে বসায় রাখছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা লোক কোরআনের এত রূপ ইজ্জত করার জন্য যদি এত দামি হইতে পারে, আর যারা কোরআনের খেদমত করে তারা দামি না অদামি? জোরে বলেন দামি না অদামি? বেশি ওয়াজ না, যতদিন দেহে প্রাণ থাকবে ভিতর আর বাহির ঠিক করার জন্য কোরআনের মেডিসিন কে কে নেবেন? হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান।